চন্দননগরের জমজমাট জগদ্ধাত্রী পুজো, সোনা মার দর্শনে উপচে পড়া ভিড়। চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোয় এবারও দেখা গেল অপরিসীম উন্মাদনা। আজ মহাপঞ্চমী, সকাল থেকেই শহরের বিভিন্ন মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চন্দননগর হেলা পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এবছর তাদের পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম মুখোশ আর মাতৃমূর্তি পরিচিত সোনা মা নামে। সম্পূর্ণ সোনার গয়না ও হিরে দিয়ে অলঙ্কৃত এই প্রতিমা দেখতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে। আলোসাজ, থিম আর সঙ্গীতের মেলবন্ধনে হেলা পুকুর প্যান্ডেল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গতকাল রানাঘাটের ছোট্ট অস্মিকার হাত ধরে সোনা মায়ের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ঢল নামছে হেলা পুকুরে। জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য, ভক্তি আর শিল্পকলার এক অনন্য মেলবন্ধন দেখা গেল এবারের চন্দননগরে। যেতে দিও না চোখের পাতায়
ঠাকুর বিশাল বিশাল, কেমন লাগছে জগদ্ধাত্রী? আমি এতদিন শুনেছি, কখনো সুযোগ পাইনি, তো এবারে বন্ধু বান্ধব বোন সবাই মিলে এসেছি, ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। এই যে ঠাকুর আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ছোট ঠাকুর হয়, কিন্তু এখানে জগদ্ধাত্রী মানে হচ্ছে চন্দননগরের একদম এটাই, একদম একদম। দেখবেন লাইট দেখার সুযোগ হবে না, কারণ বর্ধমান থেকে এসেছি, ফিরে যাব, তো সেই সৌভাগ্যটা এবারে হলো না, পরের বারে নিশ্চয়ই চেষ্টা করব। যে প্যান্ডেলগুলো গেলেন কেমন লাগছে এখন অবধি আমার এটাই ভালো লেগেছে, সব থেকে বেস্ট। তো প্রত্যেকটা এখানকার মাতৃ প্রতিমার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, মুখের মধ্যে, খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম চন্দননগর চার মন্দির তলা। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এটার জন্যই আমাদের এক্সট্রিম সাউথ থেকে এক্সট্রিম নর্থে এসেছি, শুধু এনাকে দেখবো বলে। হীরের গয়নার জন্য নয়, এনার সাজ পোশাক, চারদিকের অ্যাম্বিয়েন্স এত ভালো লাগে, ওই জন্য দেখতে এসেছি। মানে চন্দননগরে তো দীর্ঘদিন ধরে আছেন, দেখছেন। দীর্ঘদিন আমরা এখানে বর্ন, এখানে আমাদের জন্ম, জানি না মৃত্যু কোথায় হবে, কিন্তু দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী পুজোর সাক্ষী আমরা। বাইরের লোকজনকে বিদেশে কি বার্তা দেবেন? বাইরের লোকজনকে বলবো আরও বেশি করে আপনারা আসুন, আমাদের এই চন্দননগরের যে প্রসিদ্ধি আরও বেশি করে বাইরে ছড়াক। মানে এত সুন্দর পরিবেশ এখানে 4 দিন ধরে থাকে, এত লোক সমাগম হয়, কোনো অশান্তিমূলক কোনো অসামাজিক ঘটনা এখানে ঘটে না। দুটো পাওনা, একদিকে হচ্ছে বিশ্ববিখ্যাত লাইট, একদিকে হচ্ছে বিশাল বিশাল ঠাকুর। বিশাল বিশাল ঠাকুর, এবং এখন যোগ হয়েছে যে থিমের প্যান্ডেলগুলো, এগুলো আমরা ছোটোবেলায় দেখিনি, কিন্তু এগুলো এখন দেখছি, এটা আমাদের পাওনা। চন্দননগরে দেখেছেন লাইট এবং ঠাকুর, আর এটা উপরি পাওনা। উপরি পাওনা হচ্ছে থিমের প্যান্ডেল, এটা আমাদের উপরি পাওনা। মুখোশ মানুষের, আমরা যেটা পড়ে থাকি, মানুষের একটা মুখোশ থাকে, এই মুখোশটা কারো খুব ভয়ঙ্কর, আবার কারো ভালো মুখ, কিন্তু ওপর থেকে দেখলে আমরা বুঝতে পারি না, সেটাকে ভেতরের রূপটাকে আমরা প্রকাশ করেছি। মানে মানুষের যে দুরকম হয় মুখ হয়, সেই মুখটাকে আমরা এটাকে প্রকাশ করেছি, মানে ভয়ঙ্করটাকে তুলে ভয়ঙ্করটা তুলে দিচ্ছি। হ্যাঁ, যে মানুষ ওপরে যে মুখোশটা পরে থাকি আমরা, সেটা কিন্তু ঠিক না। একেবারে অস্মিতাকে কেন বাজলেন? একেবারে অস্মিতা, হ্যাঁ অস্মিতাকে বাজলাম, দেখুন আমরা অনেকে তো সেলিব্রেশন করেছি, কিন্তু আমরা দেখলাম একটা বিরল রোগের উনি বাচ্চাটা হয়েছিল। আপনারা জানেন যে যার ইঞ্জেকশন এখানটা হয় না, আমেরিকা থেকে আসে, হ্যাঁ 9 কোটি টাকা দাম। আমরা আমাদের সাধ্য মতো সাহায্য করেছিলাম। আমরা তখনই ভেবেছিলাম এই বাচ্চাকে সুস্থ হয়, আমরা এখানেই করাবো। হ্যাঁ, এটা একটা দৃষ্টান্তমূলক যে আমরা শুধু সেলিব্রেট নয়, ও একটা সেলিব্রিটির মতো পর্যায়ে পড়ে গেছে, কারণ ওই বিরল লোক থেকে সুস্থ হয়ে উঠেছে, সেই জন্য আমরা ওটা করেছি। কেমন লাগলো যাকে অস্মিতাকে দিয়ে উদ্বোধন করলেন, কেমন লাগলো? দেখুন, আমাদের চেয়ে তো যারা দর্শক তাদের তো সেটা প্রকাশ করবে, বলুন না, আমাদের তো ভালো লেগেছে, আমরা ভালো লেগেছে বলেই ওকে রেখেছিলাম। হ্যাঁ, এবং দর্শকদেরও যেটা মুখে শুনেছি, তারাও খুব প্রশংসিত করেছে এই ব্যাপারটা। গতকাল রাত যত বেড়েছে, ভিড় বেড়েছে, আর সকাল থেকেও যত বেলা বেড়েছে, ভিড় উঠতে করছে, কেমন লাগছে? দেখুন, আমাদের বারোতে প্রতি বছরই হয়, এবছর না, প্রতি বছরই আমাদের বারোতে প্রচুর জনসমাগম হয়। হ্যাঁ, আর আমরা চাই যে দর্শক এসে এখানে ভালোভাবে ঠাকুর দেখুক, হ্যাঁ, সুস্থভাবে স্বাভাবিকভাবে তারা ঠাকুর দেখুক, আমরা সেটা চাই। আপনার নাম? আমার নাম